এই দুর্গাপুরকে কেন্দ্র করে বিভিন্ন তৈল উৎপাদনকারী সংস্থা, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে, এখানে বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থাগুলি আছে, ইস্পাত মন্ত্রক, পেট্রোলিয়াম মন্ত্রক, তাদের একগুচ্ছ প্রকল্প শিলান্যাস, উদ্বোধন ইত্যাদি করবেন। বিহার থেকে তিনি আসবেন মূলত সেই সরকারি প্রকল্পের জন্য। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফে আমরা যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, আমরা একটি জনসভাও করব। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করবেন এবং এক ঐতিহাসিক জনসভা সেদিন দুর্গাপুরের মাটিতে দুর্গাপুরের মানুষ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অনেকদিন ধরে এই কারখানার আধুনিকীকরণের দাবি আছে, সেটা কানপুর যেমন প্যাকেজ পেয়েছে, আপনারা কি দুর্গাপুরকেও কি মানে এরকম প্যাকেজ দেওয়ার কোনো কথা চলছে? দেশের প্রধানমন্ত্রী কোনো একটি স্থানে তার ভ্রমণ করলে, তার সভা ঠিক হলে শুধুমাত্র কোনো একটা স্থানীয় ইস্যুর উপর ভিত্তি করে সেই সভা হয় তা না। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের হাল ফেরানোর লড়াই লড়ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা সেই কারণেই বলছি যে শুধুমাত্র দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা অ্যালয় স্টিল প্ল্যান্ট বা বাকি অন্যান্য যে এখানে যে ইস্পাত নগরীর যে পুরনো গৌরব, সেই পুরনো গৌরব তখনই ফিরবে তখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা তো প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যা খবর আছে কিরকম লোক জমায়েত আশা করছে, কোন কোন জায়গা থেকে আসবে বলে মনে করছে? আমাদের মূলত পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমানের একটি অংশ, এই তিনটি জেলা থেকে আমাদের এই সভাতে আমাদের কার্যকর্তারা, সমর্থকরা আসবে এবং আমাদের লক্ষ্য রয়েছে অন্ততপক্ষে 2 থেকে 2.5 লাখ মানুষকে নেহেরু স্টেডিয়ামে নিয়ে আসেন। সেদিন সেই সভাস্থল সবার বিশাল বহু দেখে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে, ঝাড়বঙ্গের মাটিতে, মধ্যবঙ্গের মাটিতে একটাই আওয়াজ, তা হলো হীরক রানী বাই বাই। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্গাপুরে এসেছিলেন। উনি বলছেন যে রাজ্যে তো শিল্পই নেই আর দুর্গাপুরের শিল্পও ধ্বংস করতে আসছেন প্রধানমন্ত্রী, সেই জন্য এখানে সভা। শুধু দুর্গাপুর না, সারা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি। আপনারা গত 15 বছর বড় শিল্প কারখানা তো দূরের কথা, মুখ্যমন্ত্রীকে একটা চিড়ে মিল, মুড়ি মিল উদ্বোধন করতে দেখেছেন কি? আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী চিড়ে মিল, মুড়ি মিল উদ্বোধন করছে। মুখ্যমন্ত্রীর পছন্দের কাশফুলের বালিশ শিল্প, সে কাশফুলের বালিশ শিল্প উদ্বোধন করছে। চপ শিল্পের কোনো উদ্ঘাটন করছে। উনি বলে যে চপ শিল্প, চপ ভেজে খাও। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে 15 বছরে কোনো চপ শিল্পের দোকান উদ্বোধন করতে দেখেছেন কি? চপের দোকান উদ্বোধন করতে দেখেছেন কি? তারপরে 15 বছরে শেষ করে দিয়েছে। পিঠে ভাগের লড়াই চলছে। সরকারি তন্ত্র লুটে পুটে খাওয়ার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। পুলিশ সরকারি গুন্ডা হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধীদের উপর মামলা দেওয়া আর যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা হচ্ছে এই দলের নীতি। তার ফলে পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফেরাতে, পশ্চিমবঙ্গের হাল ফেরাতে বিজেপি একমাত্র ভরসা, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.